কে তুমি মা বলো না মা। নমস্কার, খনার বচন অনুষ্ঠান আমি জয়ন্ত শুরু করছি আমাদের হৃদয়ের প্রাণের আবেগের অনুষ্ঠান খনার বচন। হ্যাঁ বন্ধু, আবেগের অনুষ্ঠান, আবেগ ঘন অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানে এমন একজন ব্যক্তিত্ব উপস্থিত হন যিনি তার হৃদয়ের সমস্ত আবেগ দিয়ে সুন্দর সুন্দর কথা বলেন। আর আবেগ না থাকলে কোনো কিছু সৃষ্টিধর্মী কাজ কিন্তু হয় না বন্ধু। তাই খনামার কথার মধ্যে এত সুন্দর আবেগ রয়েছে এবং সেই আবেগের মধ্যে রয়েছে এমন সুন্দর এক গতিবেগ যা আমাদের মধ্যে সঞ্চারিত হলেই আমরা কিন্তু প্রাণবন্ত হয়ে যাই। তাই খনামার কথা একটুখানি শোনবার জন্য আমরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। দেখি আর কি খনামা কি নিয়ে বলেন, কি বিষয় নিয়ে মা বলবেন, কি বিষয় নিয়ে মা ভাবছেন, কি বিষয় নিয়েই বা মা চলছেন বলছেন। এরকম সব অনেক কিছু ভাবনা আমাদের মনের মধ্যে রঞ্জিত হয়। তার একটাই কারণ, আমাদের যে ইতিহাস, আমাদের যে ধর্ম, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে পরম্পরা, যাকে আমরা অনেক সময় উগ্র আধুনিকতার দাপটে ভুলে যেতে থাকি বা ভুলে যেতে বসেছি অনেক সময়। খনামা কিন্তু সেই সমস্ত ঐতিহ্য, সেই সমস্ত পরম্পরাকে আমাদের সামনে নতুন নতুন আলোকে তুলে ধরে। এবং শুধু সেই কথাই নয়, এই সঙ্গে বিভিন্ন মহাপুরুষদের জীবনী যা তার কণ্ঠস্থ, সেই মহাপুরুষদের জীবনীও তিনি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। এবং আমরা জানি যে চরিত্র গঠন করতে গেলে, জীবনবোধ গঠন করতে গেলে মহাপুরুষের জীবনী পাঠ অবশ্য কর্তব্য। কিন্তু ওই যে বললাম, এখন এগুলো প্রায় আমরা ভুলে যেতে বসেছি। তাই মা কিন্তু মাঝে মাঝেই বিভিন্ন মহাপুরুষের জীবন নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত সমস্যায় আমরা প্রতিনিয়ত জর্জরিত থাকি, যেমন কারো অর্থনৈতিক সমস্যা, কারো বিবাহ সমস্যা, কারো বিভিন্ন রোগ জর্জরিত সমস্যা, কেউ বা পড়াশোনায় বা কোনো কাজে মন বসাতে পারছেন না, অর্থাৎ কনসেন্ট্রেশনের অভাব, ল্যাক অফ কনসেন্ট্রেশন, মনোসংযোগের অভাব, একাগ্র হতে পারছি না। তখন মাকে প্রশ্ন করলে মা কিন্তু সুন্দরভাবে কিভাবে মনকে একাগ্র করা যায় ধ্যানাসনে বসে। এবং একাগ্রতাই হচ্ছে সমস্ত সাধনার মূল কথা, একাগ্রতাই হচ্ছে জীবনে উন্নতি লাভের প্রথম এবং শেষ সোপান। সেই একাগ্রতা নিয়েও কিন্তু মা বারবার আলোচনা করেছেন। এবং সেই আলোচনার ফলস্বরূপ বহু চিঠি, বহু ফোন আমাদের কাছে এসেছে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনায় ভীষণ অমনোযোগী বা কোনো শিক্ষায় তারা গ্রহণ করতে পারছে না, সেই গান, অভিনয়, আবৃত্তি যাই বলুন না কেন, কিন্তু খনামাকে ফলো করে এই ধ্যানাসনে বসে মন একাগ্র করে তারা কিন্তু অনেক অনেক ফললাভ করেছে। কারণ খনামা এই সমস্ত কথা বলেন, তিনি হচ্ছেন আবার ফলোয়ার অব দা স্বামী বিবেকানন্দ, সেই একাগ্রতার কথা। এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে খনার বচন অনুষ্ঠান মিডিয়ায় দীর্ঘদিন ধরে চলছে। আর বাংলার মানুষ একটা কথাই কিন্তু বলছে, যখন যেখানে যাই খনামাকেই পাই। আর খনামার সুন্দর সুন্দর কথা, অমৃত কথা মনের মধ্যে যেন সত্যি আমাদের একটা প্রাণ শক্তি, একটা শক্তি, একটা উইল ফোর্স আগুন জ্বালিয়ে তোলে, সৃষ্টির আগুন, কর্মের আগুন। তাই বন্ধু চলুন আজকে মাকে আমরা স্বাগত জানিয়ে নিয়ে আসবো খনার বচন অনুষ্ঠানে এবং মার থেকে চেয়ে নেব সেই শুভ বিজয়ের আশিস মন্ত্র, যে মন্ত্র আমাদেরকে নতুন ভাবে জীবন দেবে। তাই তো মা, প্রণাম। একদম চলে এসেছি তোমাদের মাঝে, তোমাদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলার জন্য আমি চলে এসেছি। সর্বপ্রথমে জানাই শুভ বিজয়া, সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা, আদর, ভালোবাসা, আশীর্বাদ। যারা ফোন করেছো, প্রচুর প্রচুর মানুষ ফোনেতে বিজয়া দশমী জানিয়েছো, প্রণাম জানিয়েছো, তাদের জন্য আশীর্বাদ তৎক্ষণাৎ জানিয়েছি। সকলের সাথে কথা বলেছি, আশীর্বাদ জানিয়েছি। যারা ফোনে পাওনি, যাদের পক্ষে সম্ভব হয়নি কাছে এসে প্রণাম করা, ফোনে প্রণাম জানানো, তাদের জন্য, যাদের বাড়িতে আমি নূতন চলে এসেছি তাদের জন্য শুভ বিজয়ার প্রাণের আশীর্বাদ সকলের জন্য রইল। শুধু তাই নয়, আবার আসছে আমাদের দীপাবলি, আগাম শুভেচ্ছা, আগাম ভালোবাসা। শুভ দীপাবলি আসছে আমাদের, শুভ ধনতেরাস আসছে আমাদের, ভাতৃদ্বিতীয়া আসছে, জগদ্ধাত্রী পুজো আসছে। সব কিছু, সব তিথিতেই, সব শুভতেই, সব শুভময় হোক, মঙ্গলময় হোক তোমাদের সকলের জীবন। এই প্রার্থনা জানাই ঈশ্বরের কাছে, এই প্রার্থনা জানাই
তারা মায়ের কাছে এই প্রার্থনা জানাই দেবী দুর্গার। 100 বার 100 বার সুন্দর করে মা বললেন যে কথা, যে প্রার্থনা যে আচ্ছা এই আপনি বললেন যে সামনে আসছে শুভ দীপাবলি, তাহলে বলি যে কণামাকে তো তার এখন অনেক কথা বলতে হবে। হ্যাঁ নিশ্চয়ই একটা নিশ্চয়ই একটা করে স্টেজ বাই একদম একদম। তার কারণ হচ্ছে এক এক করে আমাদের জীবনের বাধাগুলো তো সব কাটাতে হবে। যেমন বাধা কাটানোর জন্য আমি সেই মহালয়া থেকে বলে আসছি, তোমরা শুনে আসছো, অর্থাৎ সেই মহালয়া তিথি থেকে যে যে তিথিগুলো করণীয় ছিল সেই কাজগুলো তোমাদেরকে করতে বলেছি। অনেকেই চেম্বারে এসে জানাচ্ছ হ্যাঁ মা সেই কাজগুলো ঠিক ঠিক মতন করছি, অনেকেই ফোনে জানাচ্ছ মা ঠিক মতন হচ্ছে। তো এগুলো মায়ের থেকে একটু জেনে নিলে আশ্বাস বাণী পাওয়া যায়, ভালো ফল হচ্ছে কিনা ঠিক মতো সেগুলো জানা যায়, বুঝতে পেরেছি। আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, তোমরা লিখে নিয়েছো। এবার কালী পুজোয় কি করতে হবে সেগুলো জানাতে হবে, কারণ সামনেই আসছে ধনতেরাস, আসছে কালী পুজো। এই বিষয়গুলো আমরা বলবো, আমরা আলোচনা করব। ধনতেরাসের দিন আমরা কি করব, কারণ আমরা সবাই জেনে নিয়েছি যে আগামী দিন প্রথমেই আমরা পাবো ধনতেরাস, তারপরে পাবো ভূত চতুর্দশী। কিভাবে সেই চতুর্দশীতে আমরা কি করব, কি করলে আমাদের মঙ্গল হবে, কি করলে আমাদের ভালো হবে, কি করলে সংসারের কল্যাণ হবে। আমরা প্রত্যেকেই সংসারের কল্যাণ তো চাই, সেই কোন সংসারের কল্যাণ হবে কি করলে সেগুলো আমাদের জেনে নিতে হবে। আর তারপরেই আমাদের জানতে হবে যে কালী পুজোয় আমরা কি করব, কালী পুজো তিথিতে আমরা কি করব। এই যে আমি একটু ডিটেলসে বলি কেন, যাতে তোমাদের সুবিধা হয়। কারণ ধনতেরাসের কিছু নিয়ম আছে, কিছু কাজ আছে, সেগুলো করতে হয় গৃহস্থালী জীবনেতে। এই কাজগুলো ক্রিয়াগুলো করলে গৃহস্থের কল্যাণ হয়, গৃহস্থের মঙ্গল হয়, আর নিজের কল্যাণ হয়, নিজের শুভ হয়, সকলের ভালো হয়। তো আমরা তো সকলের ভালো চাই, সেই কারণে এইটা বলে দেয়া, এই নিয়মগুলো আমি তোমাদের বলে দেবো। ধনতেরাস মানে অনেকের ধারণা হয়ে গেছে শুধু কিনতে হবে, শুধু কিনতে হবে, না, ক্রিয়া করতে হবে। ধনতেরাস মানে ক্রিয়া করতে হবে। সেই ক্রিয়াগুলোর বিষয় নিয়ে তোমাদেরকে একটু জানিয়ে দিতে পারলে আমার ভালো লাগবে। প্রশ্ন আসছে আমার মনে, প্রশ্ন এলো যে আপনি খুব সুন্দর একটা জায়গা দিয়েছে, এই যে আমরা সবসময় কিনছি যে ভাই আমাকে একটা কিছু কিনতে হবে, কিন্তু আজ আপনি বললেন ক্রিয়া করতে হবে, মানে কেনার পরও কোথায় আমাদের কিছু ক্রিয়াকর্ম থাকে, তাকে প্রাণদানের মতো। একদম, শুধু কিনে এনে ঘরে রেখে দিলাম, গ্যাদারিং করলাম তা নয়। এবং যে পারলে সোনা কিনলে, হিরে কিনলে খুব ভালো, কেন নিশ্চয়ই কিনবে, কিনলে স্টক বাড়লো, এটা তো হলোই। কিন্তু শুধু সেটা নয়, ধনতেরাসে কিনে সেটিকে পুজো করতে হয়, সেটি পুজো করে তাকে সম্মান দিতে হয়। সেই কারণে অনেকের ঝোঁক থাকে রূপোর কয়েন, সোনার কয়েন, এই সমস্তগুলো কিনবো, গিনি কিনবো, এরকম অনেকের থাকে। তারপরে অনেকে কাঁসার বাসন, কেউ স্টিলের বাসন, যার যেরকম ক্ষমতা সে সেরকম কিনবে। যেটাই কেনো বাপু, চেষ্টা করবে একটু ঠাকুরের কাজে ইউজ হবে এরকম কিছু কিনবে, আর চেষ্টা করবে সেটাকে দিয়ে একটু পুজো করানো। সেই দিন সেই সময়ের জন্য পুজো করা। অনেকেই চেম্বারে দিয়ে যায় আমার কাছে, মা আগে থেকে কিনলাম, ধনতেরাসের দিন তুমি পুজো করবে, পরে এসে তোমার থেকে নিয়ে যাব। এই পুজো করানো, একটু পুজো করে নিতে হয়। কিংবা পুজো করা পুষ্প দিলাম, সেই তারা যেটা কিনেছে তার মধ্যে একটু টাচ করিয়ে নিল। এমনি করে আমাদের উদ্দেশ্যটা করতে হবে, যেটা হলো যে ধনতেরাসটা কি জানতে হবে, কি করতে হয়। একটা হুজুক উঠেছে ধনতেরাসে কিছু কিনে নেব, ব্যাস, এটাই সব কথা না। এর বাইরেও, এর মধ্যেও বেশ কিছু কথা আছে, বেশ কিছু ক্রিয়া আছে, সেইগুলো করতে হয়। এবার বলি যে ধনতেরাসের দিনে যে কথাটা ছিল সেই কথাটির কথা। ধনতেরাসের দিনে আমাদের কাজ হলো কিছু কেনা। এই ধনতেরাসের শুভ লগ্নের সময় কি করতে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেটি হলো, তোমরা একটি পান নেবে, সেই পানের উপরে 13টি ধান নেবে, 13টি দুর্ব নেবে, 13টি হলুদের টুকরো নেবে। একটি কাঁচা হলুদকে 13 টুকরো করে 13টি হলুদের টুকরো নেবে। যা কিছু করবে সব 13টি। তার মধ্যে এক টুকরো সোনার কুচি বা রূপোর কুচি, তোমার যেমন সম্ভব তুমি তেমন তার মধ্যে দেবে। দিয়ে সেটিকে নেবে, 13টি প্রদীপ জ্বালাবে। প্রদীপ না হলেও 13টি মোমবাতিও জ্বালাতে পারো। 13টি ধূপ জ্বালিয়ে মা লক্ষ্মীকে বরণ করবে। যে জিনিসটি কিনবে তাকে বরণ করবে, তাকে পুজো করবে। যদি একটি নতুন রেকাবি কেনো তো তার উপরে ওই পান ধান যেগুলি বললাম সেগুলি সব একত্রিতভাবে দেবে। দিয়ে তোমার নাম গোত্র বলে, তোমার মনোবাসনা বলে তুমি ওং ধ্রং হ্রিং শ্রিং রতিপ্রিয় স্বাহা, ওং ধ্রং হ্রিং শ্রিং রতিপ্রিয় স্বাহা, ওং ধ্রং হিং শ্রিং রতিপ্রিয় স্বাহা, এই মন্ত্রটি 13 বার বলবে। বলার পর একটু আরতি করে নিয়ে সেটি দেবতা স্থানে
তোমার ঠাকুরের আসনে সেটিকে রেখে দেবে, পরে সেটিকে গৃহে শুভ জায়গায় রেখে দেবে, তাতে তোমার ধনতেরাসের ভীষণ মঙ্গল হবে। ধনতেরাসের দিন কেনাকাটা, একটু আগেই বললাম অনেক কিছু কেনাকাটা তোমার সামর্থ্য মতন তুমি কেনাকাটা করবে। খেয়াল রেখো ধনতেরাসের দিন শুভ কামনা করে ভালো কিছু কিনতে গিয়ে কর্তামশাইকে কষ্ট দিয়ে বাড়িতে অশান্তি কিনে এনো না, যেন এটা একদম ভীষণ খেয়াল রাখবে। মনে রাখতে হবে যার উপরে সংসারটি চলছে তার কথা ভাবতে হবে, তার খরচের কথা, তার পকেটের কথা ভাবতে হবে, শুধুমাত্র নিজের কথা ভাবলে হবে না। তুমি শুভ চাইছো এটা ঠিক কথা, তুমি আর কিছু না করলে তুমি সেদিন 13টি কয়েন দিয়ে শুভত্ব কিনে নিতে পারো। 13টি কয়েন ঈশ্বরের সামনে দিলে, তোমার ভগবানের সামনে, মা লক্ষ্মীর সামনে, লক্ষ্মী নারায়ণের সামনে দিলে। আরো একটি সহজ বলে দিচ্ছি, 13টি কড়ি কিনে নিলে, যদি কিছু না কেনা হয় 13টি কড়ি কিনে তাতে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে ওং ভ্রং হিং সিং রতি প্রিয় সহা 13 বার বলে মা লক্ষ্মীর কাছে দিলে, তাতেও তোমার ধনতেরাসে কিছু কেনার কাজটা হলো। মা লক্ষ্মী কড়ি পেলে ভীষণ প্রীত হন। পান ধান, কড়ি, পান ধান মা লক্ষ্মী চান, তো সেইগুলো দিয়ে মা লক্ষ্মীকে খুশি করা। ধনতেরাসের দিন মা লক্ষ্মীকে খুশি করাই আমাদের দরকার, কমলে কামিনীকে খুশি করাই আমাদের দরকার। তাই কমলে কামিনীর পুজো করতে গেলে এই নিয়মভাবে করবে। আর যদি তোমার সম্ভব হয় তাহলে রূপো সোনা দেখবে বাড়ির যিনি মালিক, যিনি সংসারের দায়িত্ব নিয়েছেন, তার যদি সম্ভব হয় তাকে বলতে হবে না, তিনি নিজের থেকেই কিনে এনে দেবেন, কারণ গৃহের মঙ্গল তো তিনিই চাইবেন। তো কাজে কাজে সেটার জন্য অশান্তি করে, ঝামেলা করে, জোর জবরদস্তি করে কিছু নয়, স্বাভাবিকভাবে শান্তভাবে অ্যাডজাস্টের মধ্যে থেকে যেটা কেনা হয় সেটাই হলো ধনতেরাসের প্রথম লক্ষণ। অশান্তি করে কিনো কোনো কিছু না। তো যেটি কেনা শুভ হবে সেটি কিনবে, কিনে গৃহে রাখবে। গৃহের কল্যাণের জন্য ধনতেরাসের দিন আমি ধনতেরাস পুটুলি তৈরি করি, তোমরা দীর্ঘদিন থেকে জানো। সেটি ধনতেরাসের দিন আমি ক্রিয়াটিকে করি এবং পরে এসে তোমরা সেটিকে ক্রয় করে নিয়ে যাও, সেটিকে কিনে নিয়ে যাও, সেটি গৃহে রাখলে তোমাদের মঙ্গল হয়। তোমরা অভ্যস্ত হয়ে গেছো, তোমরা বলে দাও নামগোত্র ফোনে, কেউ বা চেম্বারে এসে বলে দাও তোমাদের জন্য করে রাখি, সেটা নিয়ে যাও। ধনতেরাসের যে শুভ জিনিসটি, শুভ ক্রিয়াটি, তোমরা এসে বলো মা ধনতেরাসের শুভ ক্রিয়া নিতে এসেছি, আমি তোমাদেরকে সেগুলি দিয়ে দিই। তো সেগুলি নিলেও কাজ হয় অবশ্যই। তোমরা ধনতেরাসের দিন অনেকে ধনদা কবচ করার জন্য আমার কাছে দায়িত্ব দাও, আমি সেগুলো করে দিই এবং সেগুলি তোমরা নাও। তোমরা জানো তাতে কতটা তোমরা ফল পাও। আমি এবং হ্যাঁ, আমি সেটা করি তোমাদের জন্য, তোমাদের মঙ্গলের জন্য, কারণ সেদিন আমার আলাদা আলাদা ক্রিয়া থাকে, আমি সেই কাজগুলো করি। তো এই সমস্ত কাজ এক এক করে আমরা করতে থাকি, তাতে তোমাদের অনেক অনেক ভালো হতে থাকে। এবং সবচেয়ে বড় কথা, খনামার থেকে সেই ধনতেরাসে যারা কাজ নেন তারা জানেন, আমার থেকেও তারা বেশি জানেন যে মা সেই কাজ কি অব্যর্থ ফলপ্রদ। তাই আমরা কিন্তু মার ওপর যে কাজ দেয় সবাই কিন্তু নিশ্চিন্ত থাকি, কারণ মা কিন্তু শত দায়িত্ব, শত কর্তব্য, শত ঝড়ঝঞ্ঝার মধ্যে সঠিকভাবে পালন করেন। এটাই হচ্ছে তার ব্যক্তিত্ব, এবং সেই ব্যক্তিত্বটা আছে বলেই আজকে তিনি বাংলার ব্যতিক্রমী জ্যোতিষ জননী হিসেবে কিন্তু প্রতিষ্ঠিত। তাই এই মাকে আমরা কোথায় পাবো একটু বলে দিই। বুধবার বারাসাত যশোর রোড হাটখোলা মোড় স্টপেজ, পুরনো শিব মন্দিরের বিপরীতে স্বামী বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের 3 তলায়। শুক্রবার বনহুগলিতে বিটি রোড, বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজ, হ্যান্ডিক্রাফট হাসপাতালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দ সরণি, কলকাতা 90। শনিবার ঢাকুরিয়া 5 নম্বর কালীবাড়ি লেন, ঢাকুরিয়া কালীবাড়ি গলিতে শ্যামা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে। ফোন নাম্বার 9830700429 এবং 9830584229। যাদের জন্মছক বা সময় নেই তাদের কিন্তু নিরাশ হবার কোনো কারণ নেই, কারণ বাংলা জ্যোতিষ জননী খনামা কিন্তু একটা কথাই বলেন, যাদের নেই কোষ্ঠী এই হাতই হলো তাদের যষ্টি। আর যারা বাস্তু সমস্যায় ভুগছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন খনামায়ের সঙ্গে। এবং জীবনকে সমৃদ্ধ করে তুলতে হলে পড়তে হবে খনামা লিখিত এই বইটি, জীবন চক্রের জ্যোতিষ, প্রভাব এবং তার প্রতিকার। এবং লেখিকা বলতে গেলে গর্বে আমাদের বুক ভরে যায়। বাংলার জ্যোতিষ জননী খনামা মা যেমন গ্রহের বিভিন্ন প্রভাব দেখিয়েছেন, সমস্যা দেখিয়েছেন, আবার সমস্যা থেকে কি করে মানুষের জীবন বেরিয়ে এসে জয়ী হতে পারে মা কিন্তু তারও পথ দেখিয়েছেন। সুতরাং পথহারা মানুষকে পথ দেখানোটাই খনামায়ের কাজ। তাহলে এখন বন্ধু চলুন টিভির পর্দায় দেখি মায়ের বিপুল কার্যাবলীর কিছু সুন্দর দৃশ্য। प्राणश्चक्षु रुद्रमथ बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदं मां ब्रह्म निराकुर्यात् मामा ब्रह्म निराकरोत् निराकरणं मस्तु अनिराकरि शान्तिः। ॐ मधुवातारितयति मधुस्फरन्ति सिन्धवः मातृर्न सन्तोषति मधुनक्तं कुतोषसि मधुमत्पार्थिवं रजः
मधुर्वस्तुनापीत मधुमन्न वनस्पति मधुमामूर्या भक्ति स्वास्वदा नमस्तुते हरि ओम तत्सत्। আজকে শুভ নবরাত্রির শুভ তৃতীয়া। আজকে শ্রী রামকৃষ্ণ মা সারদা বিদ্যাশ্রম আশ্রমের পক্ষ থেকে এই আসন্ন দুর্গোৎসব উপলক্ষে প্রতি বছরের মতো এখানে আজকে আমাদের মায়েদের বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে। এখানে এই আশ্রমের প্রতিষ্ঠাত্রী আমাদের শ্রদ্ধা খারামা আছেন, আমাদের সম্পাদ দিদিমণি আছেন, আমাদের পৌরমাতা, আমাদের মনমোহন মা হরবাবলা আশ্রম থেকে এসেছেন, আমাদের অন্যান্য সুধী সজ্জন সুব্রত, সাগর, পঙ্কজ সকলকে এবং আমাদের মায়েরাও এসেছেন, ভক্ত মায়েরা এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আজকের এই শুভ তৃতীয়া তিথিতে মায়েদের হাতে বস্ত্র তুলে ধরা হচ্ছে। আমরা মা জগজ্জনীর কাছে প্রার্থনা করি সকলেই এই কদিন যেন আমরা সকলে আনন্দে থাকতে পারি, মিলেমিশে এক, তবেই আমরা এই দুর্গতি নাশিনীর কাছে যেন আমরা সবাই প্রার্থনা করি। আজকে এই অনুষ্ঠান করেছি আর এই অনুষ্ঠানটিকে আলোকিত করার জন্য আমাদের সামনে এসেছেন আলমবাজার মঠ থেকে স্বয়ং মধু মহারাজ এসেছেন, আমাদের ভগৎ বাংলার মানস কন্যা মনমোহন মা এসেছেন, আর এসেছেন আমাদের দিদি যিনি সবাইকে রক্ষা করছেন পৌর মাতা সম্পা চান্দ্র রয়েছেন আমাদের সামনে আরো অনেক মায়েরা রয়েছেন, যে সমস্ত মায়েদের দেখলেই শক্তি জাগরণ হয়। আর এখানেও সব মায়েরা রয়েছেন। সেদিন তোমাদের সাথে আমার কথা হয়েছিল, আমি বলেছিলাম যে তোমাদেরকে আমার এতই ভালো লাগে, মনের কথা তোমাদের সামনে সেদিন অনেকক্ষণ হয়েছিল। সেই কথাটি হলো যে আমি অনেক শিশুকালে মাতৃহারা হয়েছি। আমার মাকে আমি তো যত্ন আদর ভালোবাসার কিছু জিনিস দেওয়া তো দূরের কথা, মা যখন চলে যান তখন আমি ক্লাস 4-এ পড়তাম, ভীষণই ছোট ছিলাম। তারপরে যখন ভগবানের কৃপায় এই জায়গায় এলাম, একটু কিছু রোজগার করতে শিখলাম, আমার বেদনা বাড়তে থাকলো যে আমার মাকে আমি একটা বস্ত্র পরাতে পারলাম না নিজের রোজগারে। তাই ভগবান যেন বলে দিলেন বিশ্ব সংসারে তো তোর সকল মা রয়েছে, তুই তাদেরকে পড়া, তারই মাঝে তোর মা আছে। তাই তো তোমাদেরকে খুঁজে পেয়েছি, তোমরা আসো। আমি জানি তোমরাও আমাকে অনেক ভালোবাসো, তাই তো প্রতি বছর তোমরা সময়টি পার করে নিয়ে আমার কাছে চলে আসো, আমাদের এই আশ্রমে চলে আসো। আমাদের আশ্রমের নামও তোমাদের নিশ্চয়ই মুখস্থ হয়ে গেছে, বরানগর শ্রী রামকৃষ্ণ সারদা মা দিগদর্শন আশ্রম। এই আশ্রমে তোমরা জানো নানাবিধ কর্ম চলতে থাকে। সমস্ত প্রতি সপ্তাহে সোম থেকে শুক্র দিন পর দিন, মাস পর মাস, বছর পর বছর চলছে। দুপুরে প্রসাদ বিতরণ, এখানে প্রসাদ বিতরণ হয়। আর বস্ত্র তো তোমরা বস্ত্র বিতরণ করে নিজেকে কিছু বলবো না, তোমরা বস্ত্র গ্রহণ করছো এসে আমাকে আনন্দ দেওয়ার জন্য। এই বস্ত্র নিয়ে তোমরা আমাকে ধন্য করছো, আনন্দ দিচ্ছ, আমার খুব ভালো লাগছে। কারণ তোমাদের মধ্যে যে শক্তি আছে, সেই শক্তি আর সেই ভক্তি জাগরণ হচ্ছে, তবে তো আমিও ঠিক মতো চলতে পারছি। তোমরা আমার জন্য তো ভালো কামনা করছো, তোমাদের আশীর্বাদ তো আমাদের প্রয়োজন। এটা একটা হলো। আর হচ্ছে আমাদের এই আশ্রমে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 6টা থেকে গীতার ক্লাস হয়। সেদিনও তোমাদেরকে বলেছি, তোমাদেরকেও জানাচ্ছি, গীতার ক্লাস প্রতি সপ্তাহে সন্ধ্যে 6টা থেকে 6:30 আরতি, তারপরে গীতার ক্লাস হয়। সেই শ্রীমদ্ ভগবত গীতার ক্লাসে তোমরা আসবে, সবাই যোগদান করবে, তোমরাও আসবে, সবাই যোগদান করবে। ভারী আনন্দ হবে গো, জীবনটাকে ধন্য করতে হবে। দেখো সংসারের মাঝে ত্রিতাপ জ্বালায়, ত্রিতাপ যন্ত্রণা আমাদের সকলের আছে, তারই মাঝে আমাদের মুখে হাসি রেখে চলতে হচ্ছে। আমরা সবাইকে ভালোবেসে চলতে শিখেছি, চলছি, কিন্তু চলার পথে সদাই যেন কৃষ্ণ নাম চলে, সদাই যেন কৃষ্ণ নাম চলে। সারদা মা আমাদের সঙ্গেই রয়েছে, আমাদের হৃদয়ে প্রতিষ্ঠান করে রয়েছেন। তো এই সব মিলিয়ে আমরা একটু গীতা পাঠ করা, গীতা শোনা
এবং যারা পাঠ করতে পারবো না তারা অন্তত কানে শোনা, এই কর্ণের মধ্য দিয়া মরণে বসিবে গো, কে বা শোনাইল শ্রীকৃষ্ণ নাম, কে বা শোনাইল গীতার নাম। তো আমরা গীতা পাঠ করবো। এবং আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে দিই, সেটা হচ্ছে শুধু বেনারস থেকে, বেনারসে আমার গুরুদেবের মন্দির, আমার গুরুদেব চলন্ত শিব তৈলঙ্গ গোস্বামী, তিনি আমাকে স্বপ্নে দীক্ষা দিয়েছেন, তারপরে রামকৃষ্ণদেব আমাকে দীক্ষা দিয়েছেন। তো সেই গুরুদেবের আশ্রমের পাশেই সংকট নাশিনী মা বিরাজিত আছে, সেখানে সংকট নাশিনী মায়ের মন্দির আছে। সেই মন্দির থেকে আমাকে একটি শিলা মূর্তি দেওয়া হয়েছে, সেদিকে জাগ্রত করলাম। দীর্ঘ 3 বছর ধরে তাকে আমি পুজো করে জাগ্রত করে তারই নির্দেশে এখন মা এখানে বিরাজিত হয়েছেন। আর প্রতি মাসে একটি করে মঙ্গলবার 21 দিন অন্তর মায়ের পুজো হয়। মা আশীর্বাদ দেওয়ার জন্য কৃপাময়ী হয়ে থাকেন। সে যে কি কৃপা, যারা এসেছো, যারা জেনেছো, বুঝেছো, যে কোনো একটা মনোবাসনা নিয়ে আসবে, মনোবাসনা পূর্ণ হবে। এর মধ্যে অনেকেই মনোবাসনা পূর্ণ হয়েছে, তোমাদের সামনে তারা এসে ফোন করে বলেছে, মা জাগ্রত, মায়ের কৃপা পেয়েছি। তো কোন সময় মায়ের কৃপা পাচ্ছ? মা এসেছেন। এখন দেবী দুর্গা মায়ের পুজো চলছে, তার মধ্যে সংকট নাশিনী মায়ের পুজো, চণ্ডী পাঠ, আমরা সব মিলে সবাই মিলে খুব আনন্দ করছি, ভীষণ আনন্দ করব। সকলের পুজো অনেক ভালো কাটুক, সকলে শান্তিতে থাকো, সুস্থ থাকো। সকলের জন্য বলা, জলটা বেশি পরিমাণে খাবে, নিজেদের যেন মশা না কামড়ায় তার থেকে রক্ষা রাখবে। কারণ ডেঙ্গু চারিদিকে দেখা দিচ্ছে, নিজেরা ভালো থাকবে, অপরকে ভালো রাখবে। আর তার জন্য আমাদের সম্পামা রয়েছে, সবাইকে কেয়ার নেওয়ার জন্য, খেয়াল রাখার জন্য। ওই সবাইকে বলা, সবাই মিলে সুন্দরভাবে পথ চলতে গেলে একে অপরের জন্য, আমরা মানুষের জন্য, আমাদের জীবনের জন্য। আর সেই কারণেই আমাদের বলা, আমাদের মধ্যে মাতাজি এসে গেছে, ভীষণ ভালোবাসাবাসী আমাদের মধ্যে। এই পৃথিবীতে মানুষের মাঝে ভগবান আছে, সেটি বুঝেছে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সবাই তোমাদের সঙ্গে থাকো। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। ওম নমঃ শিবায়। ওম বিশ্বে কল্যাণ হোক, বিশ্বে কল্যাণ হোক, বিশ্বে কল্যাণ। তোমাদের এই বস্ত্র দেওয়ার জন্য তার অনেক বড় ভূমিকা আছে। তিনি তার সঞ্চিত অর্থ থেকে বেশ কিছু অর্থ আমাকে, মানে আমাদের আশ্রমকে তোমাদের দেওয়ার জন্য সহযোগিতা করেন। ভীষণ সহৃদয়, ভীষণ ভালো, ধার্মিক মানুষ, ভীষণ বড় মনের মানুষ। আমার কাছে বারবার আসে, একাধিকবার আসে আমাদের আশ্রমকে। খনাভাইয়ের অনুষ্ঠান মানে স্বামীর কিন্তু সবাই সাধারণ অসাধারণ, সবাই আমরা এক পথে হাঁটছি, একই কথা বলছি, একই সাথে আমরা পথ চলছি। আর এই একসাথে সাধারণ অসাধারণ, সেলিব্রিটি এবং যারা খুব সাধারণ মানুষ, সবাইকে হাতে হাত দিয়ে একসাথে পথ চলতে শিখিয়েছেন বাংলার জ্যোতিষরণী খনামা। এটাই কিন্তু খুব ভালো লাগে, যদি সবাইকে একটা মেলবন্ধনের আবর্তে কিন্তু মা নিয়ে আসেন, সবাইকে মিলেমিশে থাকতে শেখান। সেখানে কেউ বড় নয়,
কেউ ছোট নয়, সবাই সবার গুণে কিন্তু আলাদাভাবে উজ্জ্বল হয়ে ওঠে, সবাই সবাই তার গুণের দ্বারা আলাদাভাবে ভাস্বর হয়ে ওঠেন। আর সবার উপরে আমাদের বাংলার জ্যোতিষ জননী খনামা, তিনি কিন্তু অতন্দ্র প্রহরীর মতো, যে কথা বলছিলাম যে পথহারা মানুষকে তিনি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তিনি কিন্তু পথ দেখিয়ে চলেছেন। যে মানুষ পথভ্রষ্ট, যে মানুষ দিকভ্রষ্ট, ঠিক করতে পারছেন না কোথায় যাব, তিনি যদি একটু বুদ্ধি খাটিয়ে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তার যে পরিমণ্ডল, তারা কোথায় গিয়ে উপকৃত, কোন মানুষের কথা তার হৃদয়ে আঘাত করছে, কোন মানুষের কথা তার প্রাণের মধ্যে শক্তি নিয়ে আসছে, এই বিচার বুদ্ধিটা রেখে সে যদি যোগ্য মানুষকে নির্বাচন করে নেয়, তবে তার জীবনে সফলতা আসবেই আসবে। তাই এই মাকে আমরা কোথায় পাবো একটু বলে দিই। বুধবার বারাসাত যশোর রোড হাটখোলা মোড় স্টপেজ পুরনো শিব মন্দিরের বিপরীতে স্বামী বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের 3 তলায়। শুক্রবার বনহুগলিতে বিটি রোড বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজ হ্যান্ডিক্রাফট হাসপাতালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দ সরণি কলকাতা 90। শনিবার ঢাকুরিয়া 5 নম্বর কালীবাড়ি লেন ঢাকুরিয়া কালীবাড়ি গলিতে শ্যামা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে। ফোন নাম্বার 9830700429 এবং 9830584429। যাদের জন্মছক বা সময় নেই তাদের কিন্তু নিরাশ হবার কোনো কারণ নেই, কারণ বাংলার জ্যোতিষী খনামা কিন্তু একটা কথাই বলেন, যাদের নেই কোষ্ঠী, এই হাতই হলো তাদের যষ্টি। আর যারা বাস্তু সমস্যায় ভুগছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন খনামায়ের সঙ্গে। এখন আমাকে বলতেই হচ্ছে, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো, হ্যাঁ বন্ধু, যতদিন বাংলার জ্যোতিষী খনামাকে স্মরণে রাখবো। ব্যাস, মনের কথা বলে যেতেই হবে চলে, কিন্তু প্রাণের মধ্যে রয়েছে অনেক কথা, ইচ্ছা হচ্ছে এখনই দিই বলে, কিন্তু আবার আসবো চলে ঠিক সময় হলে বাকি কথা দেব বলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর কে তুমি মা বলো না মা।